আওয়াজ, মসজিদে এখার আওয়াজ, মাদ্রাসাতে এখার আওয়াজ, সাতবাড়ি আর এখার আওয়াজ, এক এলাকা 25টা আওয়াজ। ছোট বড় সব মানুষ ওয়াজের মাহফিলের মধ্যে গেল, আলিম হলে আপনার ধর্মীয় আলোচনা করলাম। এত আলোচনা আজীবন, জন্মের প্রথম থেকে শেষ পর্যন্ত ধর্মের আলোচনা চলে, ধর্মের আলোচনা শুনে। এর বাদেও আমার মুসলমান কিভাবে কি আমার হারাম কারবারও জড়িত হইতে পারে, এতটুক জানার বাদে, এতটুক বুঝার বাদে যে মুসলমান আমরা ইতা হারাম কারবারও জড়িত হয়, ইগু মুসলমান নামের কলঙ্ক কই গিয়ে আমরা মুসলমানদের মুসলমানিয়ত ধ্বংস করি দে। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে আমরা বিনীত করে। নামদারি মুসলমান, এক মুসলমানের কারণে এক গাওয়ালায় মাই খায়, এক মুসলমানের কারণে এক এলাকায় মাই খায়, কয়েকজন মুসলমানের কারণে পুরা দেশের জনতায়, পুরা দেশের মুসলমানে মাই খায়। এক দেশের মুসলমানের ব্যতিক্রমে গোটা ওয়ার্ল্ডের মানুষ আমার মুসলমান, এই দেশের মুসলমানের গাইল খায়। যার কারণে আমার ভাই হল লক্ষ্য করা দরকার আছে। হিন্দু ধর্মের মাঝে কেমন আপনার কি বলতে দেওয়া হয়, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। আমরা প্রায় সময় জিজ্ঞাসা করি হিন্দু মানুষের লাগি তোর মাত কথা বইলে আমরা ধর্মের ব্যাপারে কিতা কিতা মন্ত্র শিখছো বলে, না না আমরা এটা তো বেশ কিছু জানি না। আমরা দরকার হইলে সাধুর গেছে গেলাম গিয়া, পণ্ডিতের গেছে গেলাম গিয়া, বাবুরের গেছে গেলাম গিয়ে, তাই টান জানেন তাই করে দিলে আমরা ধর্ম কিছু নেই। বেশিরভাগ মানুষ কিচ্ছু জানেও না তার ধর্ম। কেমন ধরা খায় ডাকছো, কেমন ধরা খায় হিরণ, কেমন ধরা খায় এবার, কেমন ধরা খায় মধু। আরে সারা হিন্দু ঈদে বুদ্ধ খ্রিস্টান অনেক আছে। আপনার অল ইন্ডিয়া পত্রিকা চাও, অল ইন্ডিয়া নিউজ চাও, এই ভারতবর্ষের মধ্যে আপনার অগণিত বুদ্ধ খ্রিস্টান জৈন মজুসি আছে। তারা কেমন আপনার এই সমুদায় কারবারের মধ্যে জড়িত আছে, খানিক জড়িত আছে বা কারবার আছে। আমরা আপনার 14% মুসলমান ভারতবর্ষ, 14% মুসলমান মাত্র, কিন্তু পত্রিকার হেডলাইনও দেখা যায় ডাক সরকার বারের মধ্যে নিয়ামত আলী ধরা খাইছে। তাহলে এক ডাক চালায় গোটা জাতিরে আমরা এই দেশের মাঝে বদনাম করে নিলা না। এজন্য প্রয়োজন হইয়া থাকলো ডাক খাওয়া হইলো হারাম, ডাকসর ব্যবসা করা হইয়া থাকলো হারাম। আপনার সকালে গরিব আসলে বিকালে দেখা যায় বাসা হয়ে গেছে, জলদি দগি হইতো। হায় রে হায়, অন্য এক যে লোক আর হইয়া গেছো, জিকার করলাম সাহ কিতাব ব্যাপার আপনারা যে দরিয়া নিল কোনো সন্ধান নাই। বলে আমার বিভাগের 260 জন আছেন বর্তমানে যে লোক, এনতান কোনো বেইলর না। আপনার করিমগঞ্জ হইল না, হাইকোর্টও দের না, গুয়াহাটি দিল্লি পর্যন্ত দৌড় চলে, এরা মাথাও আনে না। এরা হারা আনভর, মির্জাফর, ফরজান, কাইয়ুম, বদরুল, ওরা কিতার কারবার রয়েছে ডাক্স, কিতার কারবারও ডাক্স রাইতে রাইতে দনি হইতা। হযরত নিজামউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন পাওনার তো দরবার চক্কে চাইলা লাইনো আনা লাগি দিয়ান যখন সারিলা, হযরত নিজামউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলা, যাও আমার এই কানো রাখিয়া তোমার ঘরের মধ্যে যাও, বিবি বাচ্চা সন্তান ভাই বন্ধু যারা আছেন সবাইকে গিয়া জিজ্ঞাসা করিয়া আসো, হারাম পন্থায় যে উপার্জন করিয়া গুনাহ কামারায় তোমার এই গুনার অংশীদার কেউ হইবানি। যদি তোমার গুনার অংশ আত্মীয় স্বজন বউ বাচ্চা নে, তাহলে আর তোমার পেশা চালাই যাওয়া হতে নাই। নতুবা উপার্জন তুমি একলা করায় হারাম, আর খাবার আইনিয়া সারারে বড় আরামি। ময়দানে মাসর সাজা তোমার ওরে, অন্য কেউ সাজা নিত নাই। এই কি মাত মাতো, আমি উপার্জন করিয়া আর আমার বউ বাচ্চা নিত নাই অংশ গুনাহ। গেছেন বাড়ি পয়লা গিয়া বিবিরে জিকার করলা, ও বিবি মানু মারিয়া টেকা আনি, মানু মারিয়া পয়সা না যাইস তো, ও যে তাই কিডন্যাপ করিয়া মানু মারই, নতুবা মারিলাই মুখ হইয়া হুমকি দে 10 লাখ পাঠাও, 10 লাখ লইয়াও আনা গুলি করে মারিলিম। ও যে মানু মারার হুমকি দিয়া পয়সা নিছে হালাল নি, পয়সা এগুলো হালাল আছিল রে বা, কিন্তু যে ফর্মুলা নিছে এই ফর্মুলা হারামের উপরে হারাম, হারামের উপরে হারাম। ই পয়সা তার বউ বাচ্চারে খাওয়াইলে তো আরাম পাইতো না, বউয়ে কথা শুনে না, বউয়ে কথা শুনে না। কেউ রাখো মুসলমান হযরত নিজামউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাড়ির মধ্যে গেলা, বিবিরে জিজ্ঞাসা ফরমাইলা, গো বিবি আমি মানু মারিয়া পয়সা আনি তোমাদের খাওয়াই পিয়াই, বিবি আমার উপার্জন তো হারাম, মরলে তো আযাব আছে, আমার গুনার কোনো অংশ তুমি নিবাইনি। বলে তারে মাত দুই আইলাইনি, বিয়ার সময় শর্তে ভুলাইয়া আনছো, বরণ ভূষণ যা লাগে দিতাই,
খানি বনি উড়া বিন্দা কুটুম রেশো যাওয়া আওয়া ঔষধ পত্র মরণ যা যেটা আছে সব কুলাইয়া নিতায়, গুনার তো কোনো মাত শক্তি দিয়েছে না। গতিকে আমি পারছি না, বড় ছেলেরে ডাক দি কইলা, বাবা আমার উপার্জন জীবনের সারা হারাম, এখন যে আমি হারাম খাইয়া খাওয়াইয়া তোমাদের পালিয়া বড় বড় গুনাহ হল করছি, বাপর গুনার কোন অংশীদার হইবাইনি, তারে মাতনি জন্ম দিছো আমার হক, সন্তানের হক বাপর উপরে, খাওয়াইতায় পড়াইতায় মানুষ বানাইতায় আদর্শ চরিত্র শিক্ষা দিতায়, আপনি আমি যখন উপযুক্ত হইব তখন আপনার হাজি খেদমত করতাম, গুনাহ নেওয়ার তো মান নাই। মাইয়ার ডাক দিব, মাইলা মা গো, আমি যে আপনার চুরি ডাকাতি করিয়া মানু মারিয়া হারাম পন্থায় উপার্জন করিয়া তোমাদের খাওয়াইয়া আমার তো গুনাহর নেকি বলতে নাই, মারে আমার গুনার কোনো অংশ নিবাইনি বলে, আব্বা জন্ম দিছ পড়াইতায় মানু বানাইতায় খাওয়াইতায় উপযুক্ত পাত্র চাইয়া বিবাহ বন্দোবস্ত করিয়া দিতায়, বাবা সারা জীবন পূজাইতায়, আমরা তো তোমার গুনার অংশ নেওয়ার লাগি জমি নয়নি। ভাই বোন তদ্রুপ কেউ তো গছিল না। হযরতে নিজামুদ্দিনের উপরে ফরিদউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি তাওজ্জু করছে, দিলের মাঝে আল্লাহর ডর আই গেছে। আল্লাহর বান্দা খান্দি খান্দি গিয়া কইল, হুজুর আগে তো মনোভাব আসলাম আপনারে মারিয়া পয়সা নিতাম, এখন আইসি আপনার যা ভালো লাগে আমারে মারো, এই দুনিয়া তখন বলতে কেউ নাই, যারা লাগি চুরি ডাকাতি করলাম, গাড়ি ঘোড়া করলাম, যার জন্য এত সয় সম্পদ করলাম, যারা আরামে রাখতে গিয়ে আমি এত হারাম কামল করলাম, আমার তো একটা গুনার অংশ কেউ নিতে চায় না, কি তার লাগি সর্বস্ত হারাইলাম। তাই আমি চাই, হে আল্লাহর ওলি, আপনি আমার লোকে লিখা আজ থাকি আমি তওবা করি লইলাম, জীবনে আইলা কোনো গুনাহ যাইতাম না। ও মুসলমান, সকালে বাদশাবন ভাই, বিকালে ফকির হই ভাই, বিকালে বাদশাবন ভাই, সকালে ফকির হই ভাই, এটা কিয়ামতের আলামত। নবী যে ফরমাইছেন কিয়ামত যত ঘনিষ্ঠ হইব মানুষ তত বেশি সম্পদশালী হইব, সাধারণ মানুষ বড় বড় ধনী হইব, সকালে বার হইব গরিব লাচার অবস্থায়, আর বিকালে গড়াইয়া হামাইব কোটি কোটি টাকার বস্তা লইয়া আইছে আরম্ভ হয়ে গেছে। আমরা মানুষ খেনেই টাকা জোগাড় বারো নাই বলে মোটামুটি 2-1 কেবি দিলাইতাম বাড়িতেও কোটিপতি, ও কোটিপতি ওয়ার লোভে, কোটিপতি ওয়ার লোভে আমরা জোয়ান জোয়ান ছেলে ওগুলোর জীবনটা ধ্বংস হয়ে যায় ভাই, নিজে দুনিয়া নষ্ট, সমাজে নষ্ট করে, আর আখিরাত জাহান্নামের আগুনে সারা জীবন জ্বলবে রেহাই নাই। মুসলমান আল্লাহর বান্দাগান দুনিয়ার শক্তি দেখিয়ার না, অবশ্য জায়গায় জায়গায় বলে মুসলমান ছেলে হলে আপনার হিরোর কারবার জড়িত হয়ে যায়, ধরাও খাইন তা আপনার অরিজিনাল কারবারই পিছনে থাকে, আর আপনার ও মাল হলেন আদান প্রদান করেন তুলা পায়, ও তুলা খাবার লোভে বড় পার্টির পিছনে তৈয়া মুসলমান সামনে বলিয়া বাউনির কাম অকল করিয়া নতুবা টুকটাক কারবার করিয়া আপনার জাতিকে ধ্বংস করতে আসে, হে নিজে ধ্বংস তার সমাজে ধ্বংস করে। আল্লাহর বান্দাগান মদর কারবার হোক আর এবার ডাকসর কারবার হোক, এটা কি আর আপনার বুড়া কোনো কারবার হইতে পারে না। নগদ ধনীবার লাগিয়া হারামর কারবারও যাইও না, যদি হারামর কারবারও যাও কত বেটা খান্দিতরা মায়ও আপনার ডাক্স কারবারি যে লোকে সই মায়ও আর খান্দে না, একশো ফানিয়া নেই ফুয়ার লাগে, ওই যে আরাম ফুয়ার উপার্জন ইগুন চলের করো টাইম জেল মায় কিন্তু করো, মার দান যায় সন্তানের জন্য, কিন্তু হারাম পন্থায় উপার্জনকারী ছেলে যখন জেল তাকে বেই লয় না, তখন মায় ওখান বাদ দিলে তাই চৌকে দি ভানিয়ায় না, বাবাই আটকিয়া 2-4 দিন যখন কোনো লাইন ভাই না তাই ওখান বাদ দিলে চৌকে দি ভানিয়ায় না। সন্তানেও বাবা ডাকস কারবারি গাঞ্জুড়ি মধুরির জন্য 2-1 বার প্রথম ইয়াদ করিয়া হেও আর ইয়াদের মধ্যে যায় না, তাই ডাকস কারবারির দেখা গেল যতদিন তো আপনার রোজগার করলাই উগুম হইলাই, পুলিশের তাকি সবসময় ডরাইয়া রইলাই, সাধারণ পাবলিক তাকি ডরাইয়া রইলাই, লুকাই লুকাই কারবার করলাই, শান্তি নাই, ঘুমাইতেও শান্তি নাই, খাইতেও শান্তি নাই, চলতেও শান্তি নাই, কোয়া যায় না, লিকা উঠো ওই জানি পুলিশ আইয়নি দরিলাননি, সব সময় আল্লাহর ডর থাকার কথা আছে, খালি পুলিশের ডর তার তো আসিল আল্লাহর ডর, জিকির ফিকিরের চিন্তা, সব সময় মাল কিলা সেল দেওয়া যায়, পুলিশটা এই কিলা বাঁচা যায় এই চিন্তা, ডরে তোমার জীবন হলো ধ্বংস, সেরা ছবি নষ্ট। ইহার তকে আপনার কি বলে যখন ধরা খাইলিছ তখন জেলবন্দি হওয়ার বাদে তোমার আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট, এখন আর কেউর মায়া তোমার প্রতি নাই, তোমারে ছুটাইতে কেউ ইচ্ছুক নাই, আগে আগে আর দৌড়ায় না, কেন না ডাক্তারের ভাব জানলে আর অসুবিধা, উকিলের কাছে গেলে হলে যায় হলে হলে
জান ছেলে ডাকছো ধরা খাইছে, তাই উকিল ধরতে হইলে হলে হলে বাড়ির যায়, কোটো দেন না, কোটো দেন না। উকিলেও জানায় খবরদার, তুমি আমার সামনে কৌটো গিয়া ওনার ডাকছা ছেলের ব্যবহারে মাত পায় না, নেশাদার ছেলের ব্যবহারে মাত পায় না। কেননা আদালত করে নিষেধ হইয়া থাকলো, কৌটোর মাঝে এরা সুপারিশ চলবে না। তুমি যদি সুপারিশ হই না যাও, উকিল ধরা যাও, মাতো যাও, সারা সমাজ উকিলে আমরা খারাপ পাইব। তাই তোমার আলোচনা কেন হইতো না, লেখায় পড়ায় ম্যাজিস্ট্রেটও লাগে আমি করবো, করলে করলে বাড়ি মিলিও। ও মুসলমান, দুনিয়া যদি তোমার সুপারিশ করি, দুনিয়ার দেবতাই ছুটানি যায় না। আল্লাহর নিষেধ, রাসূলের নিষেধ এই কারবার, সারা জীবন যদি তুমি ইফতের প্রতি কইয়া চলো, দুনিয়ার জেলটা কি তোমার কোনো নমুনায় বাঁচাইতা, আত্মীয় স্বজনের ভাড্ডা না, তাহলে আল্লাহর জেলটা কি বাঁচিতায় কিলা। এজন্য মুসলমান, হালাল পয়সা হারামর তলে হারাইয়া, ডাক সেবা হিরণ জুয়ার মধ্যে বইয়া, আপনার নেশা দ্রব্য কারবার করিয়া জলদি ধনী হইয়া সাততলা বিল্ডিংর তলে ঘুম তাকি আপনার সোনরাম বা তাবুর মধ্যে ঘুমাইতে আরাম বেশ পাইবাই। যদি পিছনে চিন্তা থাকে না, পুলিশ দারোগার ডর থাকে না, সামাজিকতার ডর থাকে না, তাহলে আপনার জুবড়ি ঘরের মধ্যে নিরামিষ খাইয়া ঘুমাইতে আরাম মিলে। আর অট্টালিকা সাততলা হারামর পয়সা দি বানাইয়া, পুলিশের চিন্তা, আপনার সিবিআই চিন্তা, সমুদয় আপনার প্রশাসনের চিন্তা মনের মাঝে নিয়ে গুয়ানোর কুর দিবা খাইয়াও আপনার জানো শান্তি মিলে না। এজন্য হালাল খাইলে শান্তি পাওয়া যায়, হালাল খাইলে দিল আপনার নরম হয়ে যায়, হালাল খাইলে আল্লাহর বন্দেগীর মধ্যে আরাম পাওয়া যায়। যতটা মানুষ ডাকসার আছেন খেয়াল করিও, ডাকস বেসুন বা ডাকস খাই, মদ বেসুন বা মদ খাই, গাঞ্জা বেসুন বা গাঞ্জা খাই, আনো আসুন আমি কইয়ার না। তুকাইয়া দেখবা পয়লা এরা সেরা মুর্দা, মুখে দি চাইলে দেখবা মুর্দা হলো, চৌকে দি চাইলে দেখবা লাল উগু মারছি, শরীরে দি চাইলে দেখবা খালি বারিকর, হাড্ডি খালি বারো, মাঠ তাত গেলে দুয়াইবা খালি উগ্র, গরো গেলে দেখবা তার মা বাবার লাগিও বনাওত নাই, ভাই বোনের লাগিও বনাওত নাই, বউ বাচ্চার লাগিও বনাওত নাই। তোর যখন কোনো বায়দি হারাম নাই, এই হারামও মুখ দিলে কিতার লাগি। এখনো হালাল তওবা করিয়াও তুরা খাও, হালালের মধ্যে পবিত্রতার মধ্যে আও তওবা করো, দেখবা লগে লগে আত্মীয়তার মধ্যেও মায়া বাড়ি দিব, রিজকের মাঝেও বরকত বাড়ি দিব, চেহারার মাঝে সৌন্দর্য বাড়ি দিব, আর আল্লাহর ইবাদতের মধ্যে আমার কি বলে মজা লাগি দিব। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি, আপনারে আমারে সবাইরে পাক পরওয়ারদিগারে আলমে সঠিক পথের দিশারি বানাইয়া, সঠিক পথ অবলম্বন করাইয়া, ঈমান ও ইয়াকিনের দৌলত দিয়া, ইবাদত ও বন্দেগী দিয়া জিন্দেগীর সমাধান করি দেখো। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين حمدا للشاكرين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه أجمعين. রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহ মাগরিবের পর থেকে দীর্ঘ সময় আলোচনা করিয়া জমিনের বালা জায়গা তোমার গুরুর সম্মুখে বসিয়া, জমিনের বালা মানুষ গুরুত্ব বা ইস্তেগফার করনে আল্লাহ সঙ্গী সুমকর সঙ্গে লইয়া রহমতের দরবার ও মাগফিরাতের আসে আল্লাহর দুইটা হাতে জুড়ে করছে। আল্লাহ জীবন আমরা শেষের দিকে জিন্দেগিতে যত নাফরমানি করছি, আল্লাহ তওবা ইস্তেগফার দুরুদের ওসিলায় জিন্দেগির কুল নাফরমানিরে maaf করিয়া দেও। আল্লাহ আমরারে maaf ফরমাও, আমাদের মা বাপ ভাই বোন বউ বাচ্চা ওলিয়া আওলাদ আত্মীয় স্বজন ইষ্টি গোষ্ঠী পাড়া প্রতিবেশী তামাম রে কবুল ফরমাও। রব্বুল আলামিন খাস করে আজকের এই ওয়াজ মাহফিল রে কবুল ফরমাও। এই ওয়াজ আয়োজন করনে ওয়ালা তামাম রে তোমার রহমত দিয়ে কবুল ফরমাও। এই ওয়াজের জলসার মধ্যে সাহায্য সহযোগিতা রাখনে ওয়ালা, পরামর্শ দেনে ওয়ালা রব্বুল আলামিন সর্বস্তর ভাই বন্ধুদের কবুল ফরমাও। আল্লাহ আজকের এই জলসার ওসিলায় আত্রাফর উপরে খয়র বরকত রহমত রে নাজিল ফরমাও। এতজন চলন নয়া পুরানা পুরুষ নারী কুল মুর্দে গান ঘরে ঘরে রহমত ফরমাও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, খাস করে তোমার পাক দরবারে খুঁজি আল্লাহ, জীবন যতদিন আছে ঈমান আমল ইয়াকিন ইখলাস সেহত সালামত রহমত ও বরকত রুরে কায়েম রাখিও। আমরার গুনার স্বভাবে আমরার ওলি বংশ বেপথগামী করিও না।
আমরা ওলি বংশের বিপদে চলায় আমাদের দিন আখিরাতে নষ্ট বরবাদ করিও না। রব্বুল আলামিন আমরা হাজিরিনের মা বাপ রে মাফ ফরমাও। আল্লাহ আমরার ভাই বোনের জিন্দেগি নে রোশন ফরমাও। আল্লাহ আমরার ওলি আওলাদের জিন্দেগি রে রোশন করিয়ে দেও। ইমান ও ইসলাম দিয়া হালাল দৌলত দিয়া ইতার জিন্দেগি রে মৌলা ফসরা করিয়ে দেও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আল্লাহ খাস করে তোমার বান্দা আমার কবির ভাই তার লগে আমার বড় সম্পর্ক মক্কায় দেখিয়া পরিচিত ইয়া আল্লাহ খাস করে আমার এই বাইরে কবুল ফরমাও তা খায় খারবারের মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত দান ফরমাও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন বিশ্ব জমিন ও প্রবাসে যত মানুষ আমরার দেশটা কি আছে তামাম রে আল্লাহ সালামত আলোতে রাখিও। তামাম রুজি রোজগারের মধ্যে বরকত দিয়া রাখিও। সর্ব ধরনের অসুবিধারে সুবিধা করিয়া রাখিও। রব্বুল আলামিন বিল খুসুস ভারতবর্ষের জমিনে শান্তির জমিন বানাইয়া দেও। আলে ফিলিস্তিন নরে সবর ও শুকুর ও তৌফিক দান করিয়া দেও। জিন্দেগি যতদিন আছে আল্লাহ বন্দেগীর সাথে রাখিও। আর জিন্দেগির শেষ মুহূর্তে দিদারে রাসূল নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবকল আগামী 30 জানুয়ারি জাতীয় মাদ্রাসার বিশাল ধর্মীয় সমাবেশ সভাপতিত্ব করবা হযরত আল্লামা বাসটেন্ডি সাহেব। প্রধান অতিথি তশরিফ আনরা হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব পশ্চিমবঙ্গ। বিশেষ অতিথি তশরিফ আনরা হযরত মাওলানা হাফিজ আবুল কালাম সাহেব পশ্চিমবঙ্গ। বিশেষ অতিথি তশরিফ আনরা হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব পশ্চিমবঙ্গ। তাছাড়া বরাক বিশিষ্ট উলামায়ে কেরামরা তশরিফ আনবা। আপনারা সবাই দাওয়াতি সহযোগিতার সাথে আগামী 30 জানুয়ারি এই মাহফিলে যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।